কেউ আমাকে ভালো না বাসলে আমি তাকে ভালোবাসি না, কেউ আমার খোঁজখবর না রাখলে আমিও খোঁজখবর রাখার চেষ্টা করি না। আমি সব সময় মনে রাখি কে আমার দুঃসময়ে বন্ধু, কে আমার সুসময়ে আসে, কে আমার যত্ন নেয়, কে আমাকে নিয়ে আড়ালে মজা ওড়ায়। এ কথাগুলো কেন বলেছি, কী কারণে বলেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা সবাই ভালো আছি। এই তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। নাস্তা শেষ করে আমার কিছু বাজার এনেছে, এগুলো গুছিয়ে রেখে তারপরে মাছগুলো কেটে গুছিয়ে রেখে আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম। দুপুরের রান্না আজকে আমি করেছি পোলাও, রোস্ট। আপনাদের ভাইয়া বাসায় ছিল না, উনি একটা কাজে উত্তরে চলে গেছে, এজন্য আর বেশি কিছু রান্না করিনি। আগের গরুর মাংস ছিল আর পোলাও আর রোস্ট করেছি। আমরা 4 জন বাসায়, আর তো কেউ নেই, এজন্য অতিরিক্ত রান্না আর করলাম না। আমি পোলাওটা বসিয়ে দিলাম আর এই যে রোস্টের জন্য প্রিপারেশন নিতেছি, রোস্টটাও বসিয়ে দিব পোলাওটা হয়ে গেলে। এই তো কিছু কিছু মানুষ ইদানিং আমার ভিডিওতে এসে বলে, অনেক কথাই বলে, অনেক কমেন্টস করে। ওনারা আমার ভিডিও সব সময় দেখে কিন্তু রেগুলার কমেন্টস করে না, মাঝে মাঝে কমেন্টস করে, আমি দেখি। মানে যে যাকে নিয়ে হিংসা করে বা যে যাকে নিয়ে কথা বলে, তখন বুঝতে পারি যে হ্যাঁ আমার উন্নতি হয়েছে, এজন্যই আমাকে নিয়ে চর্চা করে মনে হয়। আমার যদি কারো যদি উন্নতি না হয়, তাকে নিয়ে তো মানুষ চর্চা করে না। আমাকে নিয়ে যেহেতু আজকাল চর্চা করতেছে সবাই, মনে হয় আমার উন্নতি হইতেছে। যাকে ইনশাল্লাহ দোয়া করি তাদের জন্য। মানুষ শিখেই তারপরে অনেক কিছু করতে পারে, মানুষ না শিখে কোনো কিছু করতে পারে না। আসলে ফেসবুক জগৎটা বা লাইভে আসছে, এই প্রফেশনে আসছি, ভিডিও করতেছি, ভিডিও ভালো হোক খারাপ হোক, আমার ভিডিও ভালো হয় বিদায়ী আমি মনে করি হেটার্সরা আমাকে নিয়ে চর্চা করে। আমার ভিডিওগুলো যদি কোয়ালিটিফুল না হতো, ভালো না হতো, তাহলে আমাকে নিয়ে কেউ চর্চা করতো না। চর্চা তো তাকে নিয়েই করা হয় যার সামনের দিকে আগানোর সুযোগ আছে বা আগাইতেছে, চেষ্টা করতেছে, তাকে নিয়েই। অনেকেই কমেন্টস করে মানে আমার ভয়েস দেওয়া হয় না, আমার ভয়েস মানে আমি গল্প আকারে বড় ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছিলাম, বলতেছে আমার কথাগুলো গল্প আকারে হয়ে যায়, কবিতা পড়ার মতো হয়ে যায়। তাহলে আপনার গল্পগুলি হয় কই? আমার ভিডিওর নিচে এসে যেরকম 10টা ভালো কমেন্ট করে, আপনাদের মতো যারা আমার সিসি ক্যামেরার মতো আমার ভিডিওর পেজে ভিডিওগুলো দেখেন, আমার ভিডিও সবসময় আমি কীরকম করি ওগুলো দেখার চেষ্টা করেন, তারাই এসে বলেন আপনার গল্পগুলো কবিতার মতো হয়ে যাইতেছে। তাহলে আপনি কীরকম করে বলেন দেখি, আমিও তো গিয়ে দেখছি আপনার ভিডিওগুলো কীরকম। এই তো আপুরা ভাইয়েরা, এই কারণে কথাগুলো বলছি। সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।